নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। গুমরা খেলমা ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, হত এক, আহত এক। অন্নপূর্ণা ঘাট বরাক সেতু সংযোগী সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ। শিলচরের আইএসবিটির সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির। সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার জিঞ্জার হোটেলে। তানিশাইলের নদীর জলে ডুবে শিশুর মৃত্যু, তীব্র চাঞ্চল্য। এবারে সংবাদ বিস্তারিত। গুমরা খেলমা পেট্রোল পাম্পের নিকটবর্তী ৬ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে মৃত্যু ঘটে গুমরা খেলমা ৬ষ্ঠ খণ্ডের বিজয় অধিকারী বয়স ২৩ নামের এক বাইক আরোহীর। তাছাড়া আহত বিশাল অধিকারী বয়স ২৫ নামের আরও এক যুবকের। আহত যুবক বর্তমান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। এদিকে বিশাল অধিকারী ও মৃত বিজয় অধিকারী দুজনই ভাই, একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সোমবার বিকাল আনুমানিক ৩টা নাগাদ বিশাল ও বিজয় AS 03W1775 নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে রানীঘাট থেকে বাড়িতে আসার পথে হঠাৎ গুমরা খেলমা ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কালাইন অভিমুখী একটি ডাম্পারে ধাক্কা মারে। এতে সঙ্গে সঙ্গে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে ৬ নম্বর জাতীয় সড়কে গুরুতরভাবে জখম হয় দুজনই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখমী অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের শিলচর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে বিজয় অধিকারী নামের যুবকের। তাছাড়া বর্তমান চিকিৎসারত অবস্থায় রয়েছে বিশাল অধিকারী। বিশালের অবস্থা বর্তমান সংকটজনক বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাগ্রস্ত বাহনগুলি উদ্ধার করে কালাইন থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলে, গুমরা থেকে কালাইন পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কের দুপাশে অবৈধ পার্কিং এর ফলে ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে এভাবে একের পর এক যুবক প্রাণ হারাবে ৬ নম্বর জাতীয় সড়কে। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় জনগণ। কাছাড় জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কের বরখোলার ডলু এলাকা থেকে শিলচর শহরতলির বরাক নদীর উপর থাকা অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগী সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হলেও এখন পর্যন্ত স্থায়ী মেরামতির উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে চালকদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে অন্নপূর্ণা ঘাট সেতুর সংযোগস্থলের রাস্তা অধিকাংশ জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে বৃষ্টির জল জমে রাস্তার গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় গর্তে চাকা আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। রাতের অন্ধকারে রাস্তার বেহাল অবস্থা বুঝতে না পেরে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। মানে এই রোডটা কোন নাম কিটা? ডলু ডলু আর চা বাগান অন্নপূর্ণা ব্রিজে আইছি। যে অবস্থা রাস্তাঘাট খারাপ, এটা তো আর করার মতো কিছু না। দেখুন যে পরিশ্রম হয় আমরা দিন বেলা আমরা রোজ যাই যা যাকে খাই, খুব গাড়ি ঘোড়াও নষ্ট হয়, খুব মানে সমস্যা। এই রাস্তাগুলো তো এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক করে না। আর ওটা যখন এই জায়গাটারও তো একটা নালা করে দিলে জলটা নামে যেত। PWD ডিপার্টমেন্টের যদি ইচ্ছা করে যে রাস্তাঘাট সুস্থ হতে পারে, ওদিকে একটা নালা করে যদি জলটা নামে যায়, তখন তো মানুষ সুস্থভাবে যাইতে পারে। গাড়ি ঘোড়া যে যাত্রী খায়, এই রাস্তাঘাট ঠিক না বলে কীভাবে চলা, এটা তো মুশকিল হয়ে। এই রাস্তাঘাটটা আমরা ঠিকঠাক করতো, এটাই আমরা দাবি। রাস্তাটা হয়তো আমরা সুন্দরভাবে চলতাম, এটাই আমরা দাবি। আমরা আর কিছু লাগে না, রাস্তাঘাটটাই আমরা সবচেয়ে বড়। এই রাস্তাটার নাম কি? যা
ডলুর রাস্তা গেছে নাসিমপুর হইয়া আপনার অন্নপূর্ণা ব্রিজ হওয়ায় হয়তো এদিকে গিয়া বাইরেছে সেইটা। এখন রাস্তার অবস্থাটা কি আছে? এখন পর্যন্ত কোনো কাজ হয় না রাস্তা, আপনি এখন সরকারের কাছে জরুরি দরকার। শিলচর শহরের রামনগর আইএসবিটির সামনে বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে একটি বড় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় মাথা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাজধানী আগরতলার জিঞ্জার হোটেলে এক সরকারি কর্মচারীর মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগের আঙুল ম্যানেজারের দিকে। মৃতের নাম বিশাল আকাশ দাস, বয়স ৩৫, বাড়ি শালবাগান বিএসএফ পাড়ায়, কৃষি দপ্তর সাবরুমে কর্মরত। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার কানিশাইল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম পারমিতা পাল, তার বাবার নাম পার্থ পাল। তিনি পেশায় একজন দিনমজুর। সন্ধ্যায় গ্রামের বাড়ির সামনে আরো দুই শিশুর সঙ্গে খেলার সময় শিশুটি কচুয়া নদীর জলে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজতে গিয়ে তাকে জলের নিচে পাওয়া যায়। আমি তো বাজারে আই গেছি, আজকে তো বাজারবার, আমি বাজারে আই গেছি। তো আমি বাজারে যখন আই তখন দেখে এসে বাচ্চাটা একবার খেলে আর ইয়ে করে, তো ঘুমের থেকে উঠছে খালি বাচ্চাটা খেলে। তো আমি তো তার যেরকম আমার নিত্যদিনের মতন আদর আপ্যায়ন দিয়ে আমি আমার আই গেছি বাজারও। তো বাজার করিয়া যাওয়ার পথে আমার আছে রাস্তা হঠাৎ করিয়া ফোন আইছে যে নদীর জল পড়ে গেছে গিয়া, খেলতে খেলতে মনে বাচ্চারা লয়ে খেলে, আর তো খেলিয়া খেলিয়া মনে কিরম নদীত পড়ে গেছে। তো জল পড়ছে কচুয়া নদীতে। জলের থেকে উঠা নিয়ে তো আনুমানিক 5টা হইব তখন। তারপরে আমার কাছে ফোন আইছে যে তা উঠে গেল কালীগঞ্জ হসপিটালে আইসেন। তো অতটুকু। তারপরে আমি তো রাস্তা থেকে ঘরেও আর গেছি না, রাস্তা থেকে আমার রিটার্ন আইসে। এরকম আমি দেখলাম। শিশুটিকে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসিতে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। স্যার, যে শিশুটার মৃত্যু হয়েছে শিশুটার বয়স কত? 5 বছর। 5 বছর। পারমিতা পাল, বাবার নাম পার্থ পাল, শেখি কানিশাইল। তো বাচ্চাটা হসপিটাল কি অবস্থায় পাইছেন বা আগে মারা গেছে না পরে মারা গেছে? মৃত অবস্থায় হসপিটালে লইয়া হয়েছে। মৃত অবস্থায়। তারপরে আপনারা? আমি আওয়ার পরে পাইছি বাচ্চা অলরেডি ঠান্ডা, শরীর ঠান্ডা, কোল্ড পেরিফেরি আমরা যেটারে কই। কোনো ব্রিদিং এফোর্ট নাই, হার্টবিট কিছু নাই, ফ্রোদিং আছে নাক মুখ থেকে। ফ্রোদিং মানে ফেনা যেটা, ঠিক আছে। আর গার্জিয়ানে হিস্ট্রি দিচ্ছেন যে কোন একটা বিলের মধ্যে না নদীর মধ্যে বাচ্চা পড়ছিল, আর তারপরে তারা গিয়া উঠাইতে ওই সিচুয়েশন। আর তারপরে বাচ্চারা যখন প্যারাসিটামল, ঠিক আছে, বাচ্চারা যখন আনা হয়েছে, তারপরে আমরা যখন ইসিজি লিড লাগাইছি চেক করার লেগে যে শিওর। এমনি আমি ক্লিনিক্যালি পেশেন্টের প্রথম কইছি, কিন্তু যেহেতু এটা একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন, মা বাবার কাছে একটা ইমোশনাল ব্যাপার থাকে যে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। এর লেগে আমি আবার ইসিজি লাগিয়ে কনফার্মেশন করিয়া ইসিজিতে ফ্ল্যাট লাইন আইছে। এরপরে তারা আমি ডিক্লেয়ার করিয়া দিচ্ছি যে না, বাচ্চা ব্রড ডেডই। যখন এগুলা করা হওয়া আসলো তখনও যখন মানে বাচ্চাটার এদিক এদিক করা হয়, নাক মুখ থেকে অনেক জল আইছে। দ্যাট মিনস শোজ দ্যাট ড্রাউনিং আসলো, ঠিক আছে। তেও আমি ডিসিশন দেওয়া কেউ নাই, আমি যেটা পেশেন্ট পার্টিও কইছি ওটার উপরেই কইছি। আর আমি কেসটা পুলিশ ইনচার্জ আমরা তার ইনফরমেশন দিয়ে হ্যান্ড ওভার করছি। যেহেতু আজকে কেসটা আইছে বিকাল 6টার পরে, এর লেগে আজকে আমরা হসপিটালেই রাখবো, কালকে সকালে সিভিলে যাওয়া হইব। ঠিক আছে, পোস্টমর্টম করিয়া বাকি প্রসেস। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রুখতে খোয়াই জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ম্যারাথন অভিযান ও কড়া নজরদারি চালিয়েছেন জেলা পুলিশ সুপার ভোগাতি জগদীশ্বর রেড্ডি। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ পুলিশ সুপার ভোগাতি জগদীশ্বর রেড্ডি, অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিস জোসেফ, এসডিপিও খোয়াই ডি কুদিয়ারাসু এবং বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডার এম কে শর্মা ও চাম্পাহাওড় থানার ওসি
কে নিয়ে বনবাজার এলাকায় এক প্রয়াস সভায় মিলিত হন। সীমান্তবর্তী বনবাজার বাজারের এই সভায় উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে এসপি বলেন, সীমান্ত অপরাধ এবং অনুপ্রবেশ রোধে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিকেলে বনবাজার এলাকায় বিএসএফ ও পুলিশ আধিকারিকদের নিয়ে আয়োজিত এক প্রয়াস সভায় এসপি সীমান্ত অপরাধ রোধে গ্রামবাসীদের সহযোগিতার আহ্বান জানান। এরপর তিনি উদনাবাড়ি সীমান্ত গ্রাম পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে সচেতন করেন। অভিযানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি ছিল রাত 10:30টায় চামুবস্তি বিওপি এলাকায় বিএসএফ কমান্ডারদের সাথে পুলিশ সুপারের যৌথ নৈশ টহলদারি। তারা সিসিটিভি কন্ট্রোল রুম ও কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার ওই বিএসএফ ক্যাম্পে রাত্রি যাপন করেন, যা জওয়ানদের মনোবল বৃদ্ধি ও সীমান্তবাসীদের মনে আস্থার পরিবেশ তৈরি করেছে। मैं आज यहाँ पे आने का मुख्य उद्देश्य, हम कोई विषय लेके नहीं आया है, बस आपसे एक बार मुलाकात करने के लिए। जैसे मेरे पहले एडिशनल एसपी साहब, एसडीपीओ साहब, कंपनी कमांडर साहब, गांव का जो इन्फ्लुएंशियल पर्सन, सब लोग जो बात बोला है यहाँ पे, वो सब चीज़ों पे हम लोग डिस्कशन तो करेंगे। लेकिन इससे पहले मैं सबसे पहले आप सबको शुक्रिया और शाबाशी देना चाहूँगा, क्योंकि जब एडीसी इलेक्शन के दौरान, ये गांव तो एडीसी इलाका है पूरा, एडीसी इलाका के एडीसी इलेक्शन के दौरान इस गांव पर्टिकुलर एडीसी गांव थे कि কিছু কমপ্লেন্ট পাইছি, কিছু কোনো এক মিনিট আমার মনে হয় তো ওসি বড় বাবু আছে, এখানে এসডিপিও সাহেব আছে, অ্যাডিশনাল এসপিও আছে। আমি দেখছি কিছু পলিটিক্যাল রাইভালরি এরকম কিছু হচ্ছে না, কিছু ভায়োলেন্স হয়েছে না, এখানে এরকম যদি ঘটনা রিপোর্ট হয়েছে তো আমার খুব ভালো লাগছে। কিন্তু অনেক ঘটনা হয়েছে, अलग अलग জায়গাতে হয়েছে, কিন্তু এখান থেকে কিছু রিপোর্ট হয়েছে না। একদম পিসফুলি পুরো ইলেকশন প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে। ইলেকশনের একটু কন্টিনিউয়াস প্রক্রিয়া তো চলবে। আজ 2021 एक बार হয়েছে एडीसी ইলেকশন, 2026 পরে হইব 2031, এটা তো চলতেই হবে। It is not a one time process. কিন্তু আপনার এখানে যে সবাই আসে, গাঁও আসে, আপনার তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট, আপনার তো পার্মানেন্ট থাকতে হবে। আপনার তো গাঁও চেঞ্জ করবে না, তো এরকম তো হয় না। ये मन में रखते हुए तो मुझे ये चीज़ अच्छा लगा आप सबको देख के कि सब लोग यहाँ पे साथ में मिलके काम किया है। जो भी आप अलग अलग पार्टी को सपोर्ट कर सकता है, कोई पार्टी ये को सपोर्ट कर रहा है, कोई पार्टी भी, अलग अलग पार्टी किंतु আপনার गाँव तो एक, तो बाड़ी तो एक এখানে ही था। আপনার तो एकांत के दूसरे जगह तो मतलब दूसरे जगह पे तो आप नहीं जाओ। ये रखते हुए और आगे तो बीडीसी इलेक्शन आएगा, इसमें फिर आपको वोट देना पड़ेगा अलग अलग पार्टी। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।